সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 2025 সালে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষায় আসা 590টিরও বেশি সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান করব। সাধারণ জ্ঞান অংশের প্রথমে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত প্রশ্ন, পরবর্তীতে আন্তর্জাতিক বিষয়াবলী, কম্পিউটার বা আইসিটি এবং সবশেষে সাধারণ বিজ্ঞান থেকে আসা লিখিত প্রশ্নগুলো দেখব। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী দিয়ে আমরা শুরু করব। প্রথম প্রশ্নটি বলছে, বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? বাংলাদেশের সংবিধান 2টি ভাষায় রচিত, যথা বাংলা এবং ইংরেজি ভাষায়। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে? বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত 17 বার সংশোধিত হয়েছে। সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ বা আর্টিকেল মোট 153টি। বাংলাদেশের সংবিধানের রক্ষক, অভিভাবক বা ব্যাখ্যাকারক কে? কোর্ট অফ রেকর্ড কোন কোর্টকে বলা হয়? বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? এই 3 প্রশ্নেরই সঠিক উত্তর বাংলাদেশের সুপ্রিম কোর্ট। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। রাষ্ট্রের 3টি অঙ্গের নাম কি? রাষ্ট্রের 3টি অঙ্গ বা অর্গান হলো শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ও কী কী? বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি 4টি, যথা জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদের নাম কি? বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা? অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের নির্বাহী বা শাসন বিভাগের কর্মকর্তা। সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে? সংবিধানের 18 ক অনুচ্ছেদে। বাংলাদেশী নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স কত? বাংলাদেশী নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স হল 18 বছর। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত? বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স 35 বছর। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? সংবিধানের দ্বাদশ বা 12তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1973 সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম 4 চরণ বাজানো হয়। বাংলাদেশের কোন জেলার সাথে 2 দেশ অর্থাৎ ভারত এবং মায়ানমার উভয় দেশেরই সীমানা রয়েছে? বাংলাদেশের একমাত্র রাঙামাটি জেলার সাথে ভারত ও মায়ানমার উভয় দেশেরই সীমান্ত বা বর্ডার রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। এর ভিতরে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 30টি এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 3টি। মিয়ানমারের সাথে বাংলাদেশের কোন কোন জেলার সীমান্ত রয়েছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের 3টি জেলার সংযোগ রয়েছে। সেই 3টি জেলা হলো রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার। বিশ্বের বা পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বা বন কোথায় অবস্থিত? বাংলাদেশে অবস্থিত, আরও নির্দিষ্টভাবে বললে বাংলাদেশের সুন্দরবনে অবস্থিত। বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি অথবা বাংলাদেশের ফুসফুস বলা হয় কোনটিকে? এই 2টি প্রশ্নেরই উত্তর হবে বাংলাদেশের সুন্দরবনকে।
সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলা স্পর্শ করেছে? সুন্দরবন বাংলাদেশের 5টি জেলা স্পর্শ করেছে। এই 5টি জেলা হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা। সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় কত সালে? সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে 1996 সালে ঘোষণা করা হয়। হাজং নৃগোষ্ঠী বাস করে এমন 2টি জেলার নাম লিখুন। হাজং নৃগোষ্ঠী বাংলাদেশের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বাস করে। ওয়াঙ্গালা কাদের উৎসব? ওয়াঙ্গালা গারো নৃগোষ্ঠীদের উৎসব। গম্ভীরা কোন অঞ্চলের গান? গম্ভীরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গান। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়? চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বিজু বলা হয়। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই? মারমারা সাংগ্রাই উৎসব পালন করে। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি? বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হল কর্ণফুলী নদী। ধলেশ্বরীর শাখা নদীর নাম কি? ধলেশ্বরীর শাখা নদী হল বুড়িগঙ্গা নদী। ঢাকাকে বেষ্টনকারী 2টি নদীর নাম লিখুন। ঢাকাকে বেষ্টন করে আছে বুড়িগঙ্গা ও তুরাগ নদী। যমুনা নদীর পূর্ব নাম কি? যমুনা নদীর পূর্ব বা আদি নাম হল জোনাই নদী। পদ্মা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে? পদ্মা ও মেঘনা নদী বাংলাদেশের চাঁদপুর জেলায় মিলিত হয়েছে। বাংলাদেশের 3 নদীর মোহনা কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের 3 নদীর মোহনা চাঁদপুর জেলায় অবস্থিত। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে? মংলা সমুদ্র বন্দর পশুর নদীর তীরে অবস্থিত। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায়? নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশ বার্মা বা বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি? বাংলাদেশ এবং মিয়ানমার নাপ নদী দ্বারা বিভক্ত। কোন নদীকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়? হালদা নদীকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়। কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে? হালদা নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি এবং তার দৈর্ঘ্য কত কিলোমিটার? বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার। কক্সবাজারের দৈর্ঘ্য 120 কিলোমিটার। বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে তেজস্ক্রিয় বালু পাওয়া যায়। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি ও কি কি? বাংলাদেশের সমুদ্র বন্দর 3টি, যথা চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর। বাংলাদেশের অর্থনৈতিক বা ইকোনমিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি এবং এর আয়তন কত? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? 3 বিঘা করিডোর বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত। বাংলাবান্ধা স্থলবন্দর কোথায় অবস্থিত? বাংলাবান্ধা স্থলবন্দর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত। বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায়? বাংলাদেশের প্রথম ইকো পার্ক সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত। পরিবিবির মাজার কোথায় অবস্থিত? পরিবিবির মাজার ঢাকার লালবাগ কেল্লায় অবস্থিত। বাংলাদেশের সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন কোথায়? বাংলাদেশের সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন 2টি জেলায় অবস্থিত, একটি কক্সবাজার এবং অন্যটি পটুয়াখালীতে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় বা বৃহত্তম বিলের নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় বিল হলো চলন বিল।
চলন বিল কোন কোন জেলায় অবস্থিত? চলন বিল নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় অবস্থিত। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? হাইল হাওর মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? এটি কোন বিভাগে অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম হাওর হল হাকালুকি হাওর। হাকালুকি হাওর সিলেট বিভাগে অবস্থিত। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত। সিরডাপের সদর দপ্তর কোথায়? সিরডাপের সদর দপ্তর ঢাকার চামেলি হাউসে অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায়? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের সোনারগাঁওতে অবস্থিত। পদ্মা সেতুর দুই প্রান্তে অবস্থিত উপজেলা দুটির নাম কি? পদ্মা সেতুর দুই প্রান্তে উপজেলা দুটি হল একটি মুন্সিগঞ্জের মাওয়া উপজেলা এবং অপর প্রান্তে শরীয়তপুরের জাজিরা উপজেলা। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড-এর প্রতিষ্ঠাতা কে এবং বার্ড কোথায় অবস্থিত? বার্ড-এর প্রতিষ্ঠাতা ডক্টর আখতার হামিদ খান এবং পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোনটি? বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান হল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়? ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরের কাছে। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায় নির্মিত হয়? বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার যুক্তরাজ্যে নির্মিত হয়। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াচ অফ নো গ্রাউন্ড বাংলাদেশের বঙ্গোপসাগরে অবস্থিত। উত্তরা গণভবন কোথায়? উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত। ষাট গম্বুজ মসজিদ কোন জেলায়? ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত। বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায়? বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি চট্টগ্রাম জেলায় অবস্থিত। দহগ্রাম ও আঙ্গুরপোতা বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত? দহগ্রাম ও আঙ্গুরপোতা ছিটমহল দুটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত। আনন্দবিহার কোথায় অবস্থিত? আনন্দবিহার কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। কোন উপজেলাকে চায়ের রাজধানী বলা হয়? শ্রীমঙ্গল উপজেলাকে চায়ের রাজধানী বলা হয়। বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়? বাংলাদেশের নরসিংদী জেলায় সর্বপ্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং এটি কোথায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এবং বেনাপোল স্থলবন্দর যশোরে অবস্থিত। ওয়ারী বটেশ্বর কোথায়? ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত। ভাসানচর কোথায় অবস্থিত? ভাসানচর নোয়াখালী জেলায় অবস্থিত। বিরিশিরি কোথায়? বিরিশিরি বাংলাদেশের নেত্রকোনা জেলায় অবস্থিত। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির কাপ্তাইতে অবস্থিত। সেমুতাং গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? সেমুতাং গ্যাস ক্ষেত্রটি খাগড়াছড়িতে অবস্থিত। মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি? মুক্তিযুদ্ধে বাংলাদেশে প্রথম যশোর জেলা শত্রুমুক্ত হয়। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়? বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি 1991 সালে চালু হয়। জাতীয় স্মৃতিসৌধ কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত? জাতীয় স্মৃতিসৌধ 84 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সবথেকে বেশি চা বাগান আছে।
বাংলাদেশের সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয় কোন জেলায়? বাংলাদেশের কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি লবণ উৎপন্ন হয়। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়নের নাম কি? বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হলো সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের কোন জেলায় বনভূমির পরিমাণ সবথেকে বেশি? বাংলাদেশে বাগেরহাটে বনভূমির পরিমাণ সবথেকে বেশি। বাংলাদেশের প্রথম ইপিজেড অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোন কোন জেলায় প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম জেলায় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কি? বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস হল ভ্যাট রাজস্ব। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কি? বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য হল তৈরি পোশাক। বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোনটি? বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার হল মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় কোন দেশে? বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ সবচেয়ে বেশি কোন দেশ থেকে আমদানি করে? বাংলাদেশ চীন থেকে সবচেয়ে বেশি আমদানি করে থাকে। কোন জেলাকে হিমালয় কন্যা বলা হয়? পঞ্চগড় জেলাকে হিমালয় কন্যা বলা হয়। বাংলাদেশের পর্যটন রাজধানীর নাম কি? বাংলাদেশের পর্যটন রাজধানী হলো কক্সবাজার। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপ। বাংলাদেশের দক্ষিণের সীমানা কি? বাংলাদেশের দক্ষিণের সীমানা হলো বঙ্গোপসাগর। সুন্দরবন কোন দুই দেশে বিস্তৃত? সুন্দরবন বাংলাদেশ এবং ভারতে অবস্থিত। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি এবং কেন্দ্রটি কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে অবস্থিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠান হল রাশিয়ার রোসাটম কোম্পানি। বাংলাদেশের সবচেয়ে উষ্ণ বা গরম স্থানের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উষ্ণ স্থানের নাম নাটোরের লালপুর। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? বাংলাদেশের সিলেটের লালখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নাম কি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি জেলা। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তনে ছোট জেলা হলো নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলার নাম কি? বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা হলো ভোলা জেলা। বাংলাদেশের বৃহত্তম উদ্যানের নাম কি? বাংলাদেশের বৃহত্তম উদ্যান হলো সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হিসাবে ইরাক স্বীকৃতি দেয়। জুম চাষ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি হয়? জুম চাষ বাংলাদেশের বান্দরবান জেলায় সবচেয়ে বেশি হয়। বিশ্বের কোন দেশে একটি সড়কের নাম বাংলাদেশ স্ট্রিট? আইভরি কোস্টের একটি সড়কের নাম বাংলাদেশ স্ট্রিট। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন উপজেলায় অবস্থিত? পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর বদলগাছি উপজেলায় অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন পি.জে. হার্টস। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হলেন হামিদুর রহমান।
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলেন শহীদ মাইনুল হোসেন। জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি? জাতীয় সংসদ ভবনের স্থপতি হলেন লুই আই কান। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? যুগোস্লাভিয়ার মার্শাল জোসেফ টিটো সর্বপ্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসাবে বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন। সেন্ট মার্টিন দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের নাম নারিকেল জিঞ্জিরা। বাংলাদেশের কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে? বাংলাদেশের সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ নেভাল একাডেমি কোথায়? বাংলাদেশের চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমি অবস্থিত। বাংলাদেশের সাক্ষরতার হার সর্বাধিক কোন জেলায়? বাংলাদেশের পিরোজপুর জেলায় সাক্ষরতার হার সর্বাধিক। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিল কারা? ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় সর্বপ্রথম পর্তুগিজরা ব্যবসা করার জন্য এসেছিল। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন নবাব মুর্শিদ কুলি খান। বাংলার শেষ স্বাধীন নবাবের নাম কি? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন? সম্রাট অশোক মৌর্য বংশের রাজা ছিলেন। কোন যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। 11 সিন্ধুর দুর্গ কার ঘাঁটি ছিল? 11 সিন্ধুর দুর্গ ঈশা খাঁর ঘাঁটি ছিল। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বড় কাটরা এর নির্মাতা ছিলেন কোন মুঘল শাসক? বড় কাটরা শাহ সুজা নির্মাণ করেন। ঢাকা গেটের নির্মাতাকে? ঢাকা গেটের নির্মাতা হলেন মীর জুমলা। ঢাকা শহরের প্রাচীনতম নাম কি? ঢাকা শহরের প্রাচীনতম নাম হলো জাহাঙ্গীরনগর। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন ব্যক্তি? ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবেদার ইসলাম খান। তিতুমীরের প্রকৃত নাম কি? তিতুমীরের প্রকৃত নাম মীর নিসার আলী। লালবাগ কেল্লা কে নির্মাণ করেন? লালবাগ কেল্লা শায়েস্তা খান নির্মাণ করেন। কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা করেন? সম্রাট হুমায়ুন বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা করেন। বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন। তেভাগা আন্দোলনের জনক কে? তেভাগা আন্দোলনের জনক হলেন হাজী মোহাম্মদ দানেশ। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারীর নাম কি? এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী হলেন নিশাত মজুমদার। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইন করেন কামরুল হাসান। অভ্র কিবোর্ড কে তৈরি করেন? অভ্র কিবোর্ডের জনক হলেন ডাক্তার মেহেদী হাসান খান। বাংলাদেশ নৌবাহিনী থেকে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছিলেন কে? বাংলাদেশ নৌবাহিনী থেকে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছিলেন স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারীর নাম কি? বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন আসম আব্দুর রব। বাংলাদেশের 2 জন নারী বীর প্রতীকের নাম লিখুন। বাংলাদেশের 2 জন নারী বীর প্রতীক হলেন ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম এবং তারামন বিবি। পাটের জিনোম বা জিন বিন্যাস কে আবিষ্কার করেন? পাটের জিনোম আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে কে ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন? স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম কি?
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়কত্ব করেন শফিকুল হক হীরা। ২১ জুলাই মাইলস্টোন স্কুলের বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটের নাম কি? ২১ জুলাই মাইলস্টোন স্কুলের বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটের নাম ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলারের নাম কি? বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হলেন হামজা চৌধুরী। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়কের নাম কি? বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক হলেন জামাল ভুঁইয়া। বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট কে? বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট হলেন কানিজ ফাতেমা রোকসানা। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে? বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার হলেন ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের 2025-26 অর্থবছরে মোট বাজেটের পরিমাণ কত? বাংলাদেশের 2025-26 অর্থবছরে মোট বাজেটের পরিমাণ 7,90,000 কোটি টাকা। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2,820 মার্কিন ডলার। বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কি? বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস হল মূল্য সংযোজন কর বা ভ্যাট রাজস্ব। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হল পিপিলিকা। বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত? বাংলাদেশের রেলওয়ে 2টি অঞ্চলে বিভক্ত। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা? ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের নাম কি? ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের নাম হলো হাউস অব দ্য নেশন। বাংলাদেশ বিমানের লোগো ও স্লোগান কি? বাংলাদেশ বিমানের লোগো হলো বলাকা এবং স্লোগান আকাশে শান্তির নীড়। বঙ্গভঙ্গ রদ বা রহিত করা হয় কত সালে? বঙ্গভঙ্গ 1911 সালে রহিত করা হয়। বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশ এলডিসি-ভুক্ত দেশ হতে কত সালে বের হবে? বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল বা মধ্যম আয়ের দেশ হিসাবে কবে উত্তরণ করবে? অথবা বাংলাদেশ কোন সালে মধ্যম আয়ের দেশ হিসাবে গ্র্যাজুয়েশন পাবে? 3টি প্রশ্নেরই উত্তর হবে 2026 সালে। বাংলাদেশের সরকারি নাম কি? বাংলাদেশের সরকারি বা অফিসিয়াল নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভ্যাট কোন ধরনের কর? ভ্যাট হলো এক ধরনের পরোক্ষ কর। বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায়? বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমি নেই 29টি জেলায়। মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত? মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান 57তম। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় 1974 সালে। গভর্নর হাউসের নাম পরিবর্তন করে কত সালে বঙ্গভবন রাখা হয়? গভর্নর হাউসের নাম পরিবর্তন করে 1972 সালের 12 জানুয়ারি বঙ্গভবন রাখা হয়। কোন ধরনের নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে? 1 টাকা, 2 টাকা ও 5 টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। বাংলাদেশে কয়টি বিভাগীয় শহর রয়েছে? বাংলাদেশে 8টি বিভাগীয় শহর রয়েছে। ঢাকার স্বাধীনতা যুদ্ধে কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ঢাকার স্বাধীনতা যুদ্ধে 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। অন্যদিকে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিংডং বিজয়। বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস কোনটি? বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস হলো জানুয়ারি মাস। অগ্নিস্বর কোন ফলের বা ফসলের উন্নত জাত? অগ্নিস্বর কলার একটি উন্নত জাত। ফরায়েজি আন্দোলনের প্রবর্তক বা নেতা কে? ফরায়েজি আন্দোলনের প্রবর্তক হলেন হাজী শরীয়তুল্লাহ। প্রশ্নটি উল্টোভাবেও আসতে পারে যে হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের নাম কী ছিল? হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের নাম ছিল ফরায়েজি আন্দোলন। প্রাচীন গৌড়ের রাজধানী কোথায় ছিল? কত সালে বঙ্গভঙ্গ রহিত হয়? প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর আমাদের মহান 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কি? বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম সিটিসেল। বাংলাদেশে ই-টিন চালু করা হয় কত সালে? বাংলাদেশে 2013 সালে ই-টিন চালু করা হয়। বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণ কার কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন? বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণ মহামান্য রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন। বাংলাদেশের জাতীয় গাছ কোনটি? বাংলাদেশের জাতীয় গাছ আম গাছ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কত তারিখ ছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের 8 তারিখ ছিল। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বাংলা একাডেমির মূল ভবনের নাম হলো বর্ধমান হাউস। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হলো স্বাধীনতা পুরস্কার। গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা? গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য +6 ঘন্টা। কোন সংস্থা বাংলাদেশে জনশুমারি পরিচালনা করে? কত সালে ষষ্ঠ জনশুমারি পরিচালিত হয়? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস বাংলাদেশে জনশুমারি পরিচালনা করে থাকে এবং 2022 সালে সর্বশেষ ষষ্ঠ জনশুমারি পরিচালিত হয়। একনেকের প্রধান কে? একনেকের প্রধান হলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে প্রথম সংবাদভিত্তিক টিভি চ্যানেল কোনটি? বাংলাদেশে প্রথম সংবাদভিত্তিক টিভি চ্যানেল হলো এটিএন বাংলা। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নাম্বার কোনটি? বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নাম্বার হলো 999 বা 999। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে কোন শৃঙ্গ দেখা যায়? বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি দেখা যায়। বাংলাদেশ কবে ওআইসি এর সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে। সশস্ত্র বাহিনী দিবস কবে? সশস্ত্র বাহিনী দিবস 21শে নভেম্বর। পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাস্বত্ব আইন কত সালে প্রণীত হয়? পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাস্বত্ব আইন 1950 সালে প্রণীত হয়। মহেস্থানগড়ের পূর্ব নাম কি? মহেস্থানগড়ের পূর্ব নাম পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হল পুন্ড্র বা মহেস্থানগড়। মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল? মুক্তিযুদ্ধে 11টি সেক্টর ছিল। বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ কবে পোলিও মুক্ত হয়?
বাংলাদেশ 2014 সালে পোলিও মুক্ত হয়। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি? বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম বাংলার দূত। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1955 সালের 3 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে? সিয়েরা লিওন বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। বরিশালের প্রাচীন নাম কি? বরিশালের প্রাচীন নাম হলো চন্দ্রদ্বীপ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য দেশ। বাংলাদেশের দুটি ক্যাশলেস মোবাইল ব্যাংকিং এর নাম লিখুন। বাংলাদেশের দুটি ক্যাশলেস মোবাইল ব্যাংকিং হলো বিকাশ এবং অন্যটি নগদ। বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। টেকনাফ হতে তেঁতুলিয়ার দূরত্ব কত কিলোমিটার? টেকনাফ হতে তেঁতুলিয়ার দূরত্ব 920 কিলোমিটার। স্পার্শোতে কোন বিষয়ে গবেষণা করা হয়? স্পার্শোতে মহাকাশ বিষয়ে গবেষণা করা হয়। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? নিপোর্ট জনসংখ্যা নিয়ে গবেষণা করে। ইরাটম কি? ইরাটম হলো উন্নত জাতের ধানের একটি জাত। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে? বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআই স্ট্যাটাস লাভ করে 1997 সালে। বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা বা স্ট্যাটাস পায়? বাংলাদেশ 2000 সালের 26শে জুন টেস্ট স্ট্যাটাস পায়। বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা পায় কত সালে? বাংলাদেশের নারী বা প্রমিলা ক্রিকেট দল টেস্ট মর্যাদা পায় 2021 সালের 1 এপ্রিল। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প হলো তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি এবং পুরস্কারটি কবে থেকে চালু হয়? বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার হলো স্বাধীনতা পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কার 1977 সাল থেকে চালু হয়। বাংলাদেশে মোট কয়টি বিভাগ রয়েছে এবং সর্বশেষ সংযুক্ত বিভাগ কোনটি? বাংলাদেশে মোট 8টি বিভাগ রয়েছে এবং সর্বশেষ বিভাগ হলো ময়মনসিংহ বিভাগ। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ কি বিষয়ক পুরস্কার? চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পরিবেশ বিষয়ক পুরস্কার। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের উপজেলার নাম কি? বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের উপজেলা হলো টেকনাফ উপজেলা। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস হলো স্বাধীনতা দিবস, যেটা 26শে মার্চ পালিত হয়। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বা রেশিও কত? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হলো 10:6 অথবা 5:3। এসডিজি এর লক্ষ্য কয়টি? এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্য বা গোল হলো 17টি। 2 টাকা ও 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 2 টাকা, 5 টাকা ও 1 টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি? বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা হলো বাসস। 76-এর মন্বন্তর বাংলা কোন সনে সংগঠিত হয়? 76-এর মন্বন্তর বাংলা 1176 সনে সংগঠিত হয়। বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয়? বাংলাদেশের চিংড়ি সম্পদকে হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয়। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টি? বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হলো 6টি। বাংলাদেশের রাজস্ব নীতি কোন প্রতিষ্ঠান প্রণয়ন করে? বাংলাদেশের রাজস্ব নীতি প্রণয়ন করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর।
হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য কত? হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। বাংলাদেশের বেতার স্টেশনের সংখ্যা কতটি? বাংলাদেশের বেতার স্টেশন আছে 14টি। বাংলাদেশে কয়টি ভূ-উপগ্রহ কেন্দ্র আছে? বাংলাদেশে 4টি ভূ-উপগ্রহ কেন্দ্র আছে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত উপকরণ কোনটি? বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে? বাংলাদেশ সেনাবাহিনী 1971 সালের 26শে মার্চ প্রতিষ্ঠা লাভ করে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন বা দুদক কবে গঠিত হয়? দুদক গঠিত হয় 2004 সালের 21শে নভেম্বর। সুদের হার নিয়ন্ত্রণ করে কে? সুদের হার বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে। 21শে পদক প্রবর্তন করা হয় কবে? 21শে পদক 1976 সালে প্রবর্তন বা চালু করা হয়। স্বাধীন বাংলার প্রথম মুদ্রা ডিজাইনার কে? স্বাধীন বাংলার প্রথম মুদ্রা ডিজাইনার হলেন কে.জি. মোস্তফা। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়াতে অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের দক্ষিণে হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। রপ্তানিকৃত পণ্য হতে অর্জিত অর্থ কি জিডিপির অন্তর্ভুক্ত? অবশ্যই রপ্তানিকৃত পণ্য হতে অর্জিত অর্থ জিডিপির অন্তর্ভুক্ত হবে। পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? পদ্মা নদী বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখি হলো দোয়েল পাখি। এবং সর্বশেষ প্রশ্নটি বলছে, বরেন্দ্রভূমির মাটির রং কিরূপ? বরেন্দ্রভূমির মাটির রং হলো ধূসর ও লালচে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাধারণ জ্ঞানের লিখিত প্রশ্নগুলো দেখব। ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।